এই কলকাতা মেডিকেল কলেজের যে জরাজীর্ণ জলাধার তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আপনাদের নিশ্চয়ই ওই বর্ধমান স্টেশনে যে দুর্ঘটনা ঘটে গিয়েছিল তার কথা আপনাদের মনে রয়েছে, যেখানে জলাধার ভেঙে পড়ে এবং সেই ভেঙে পড়ে বিপত্তি হয় এবং সেখানে মৃত্যু হয়, জখম হয়, এই ঘটনা ঘটে। আর এবার কলকাতা মেডিকেল কলেজে সেখানেও যদি পুনরাবৃত্তি হয় এই ঘটনার, এই প্রশ্নই উঠছে, কারণ সেখানকার যে জলাধার, সেই জলাধার ধীরে ধীরে নাত্রী নিবাসের দিকে ঢলে পড়ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ তারা উদ্বিগ্ন। কে কি বলছেন শোনাবো। কতটা বিপজ্জনকভাবে জলাধার দাঁড়িয়ে রয়েছে? প্রচুর হিলে রয়েছে রাত্রি নিবাসী ক্যান্টিনের দিকে, মানে এমন হিলে রয়েছে এটা না রিফাইন করলে না ফেললে মানে পরে ক্ষতি হয়ে জানাতে পারে। যা দেখছি যে বিশালভাবে মানে খুবই ক্ষতিগ্রস্ত অবস্থা দাঁড়িয়ে আছে, কিন্তু কোন মুহূর্তে কীভাবে দুর্ঘটনা ঘটে যাবে বলা মুশকিল। কারণ এর আগে তো বর্ধমানে যে ঘটনাটা ঘটেছে প্রচুর লোকের প্রাণহানি হয়েছে, এরপরে না মেডিকেল কলেজে রুগী দেখাতে এসে না সে রুগী না দেহের পরিণত হয়। সাধারণ মানুষ আসছে চিকিৎসা করতে, চিকিৎসার জন্য তো এই প্রাণ দিতে পারে না, সুস্থ হতে এসে তো অসুস্থ হয়ে পড়বে, তার জন্য প্রশাসনকে এগুলো তো খেয়াল করতেই হবে। যা অবস্থা এর তো যে কোনো মুহূর্তে ভাঙতে পারে। এবার আমরা কি অতটা বলতে পারবো? এটা ইঞ্জিনিয়ার বা যারা কাজ করেন তারা ভালোভাবে বলতে পারবেন, তবে সময় থাকতে থাকতে এটা মেরামত করা উচিত। বুঝুন অবস্থা, জলাধারের যে এই পরিস্থিতি, জরাজীর্ণ জলাধার, সেটা যে বিপজ্জনক, কোনো সাইনবোর্ডও লাগানো নেই। সাধারণ মানুষ তারা উদ্বিগ্ন। স্বাস্থ্য দপ্তর কি করছে প্রশ্ন উঠছে, এমএসভিপি তিনি কি বলছেন, সমস্ত নিয়েই প্রশ্ন উঠছে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেলসে জানাবেন। সৌরভ। তন্নিষ্ঠা, দেখো, এই জলাধার যে কন্ডেম করা হয়েছে সেই সময়কাল পেরিয়ে গেছে, 2 বছর হলো। 2 বছর আগেই এই জলাধারকে কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। এই জলাধার ভেঙে ফেলতে হবে সেই মর্মে সিদ্ধান্ত হয়েছে। তারপরও 2 বছর পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। সরকারের ঘরে ফাইল পড়ে রয়েছে। জলাধার ভেঙে ফেলা সংক্রান্ত যেটি পূর্ত দপ্তরের অন্তর্গত, সেখানে ফাইল পড়ে রয়েছে, এখনও পর্যন্ত সেটি মঞ্জুর হয়ে আসেনি। আর সেই অবস্থায় এই জলাধার দাঁড়িয়ে রয়েছে। কোথায় দাঁড়িয়ে রয়েছে? তার আশপাশে কি রয়েছে? তার আশপাশে রয়েছে ইএনটি বিভাগ, তার আশপাশে রয়েছে মনোরোগের ওপিডি, তার আশপাশে রয়েছে থ্যালাসেমিয়ার ওপিডি, কার্ডিওলজির ওপিডি। ক্যান্সার রোগী যারা চিকিৎসা করাতে আসেন, কেমোথেরাপি নিতে আসেন, সেটিও কিন্তু এই জলাধারের নিচ দিয়েই রোগীদের যেতে হবে। প্রতিদিন শয়ে রোগী যা পার হচ্ছেন এর নিচ দিয়ে, তারা হয়তো জানেনও না যে কোন বিপদের তলা দিয়ে তারা পার হচ্ছেন। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে 2 বছর ধরে ফাইল কেন মঞ্জুর হলো না, কেন এই জলাধার ভেঙে ফেলা হলো না? ঠিক তাই, এই অনুমোদনের অপেক্ষায় কোনো যদি বড় বিপত্তি হয়ে যায় তাহলে তাদের কাছে এনারা আনসারেবল থাকবেন, এই প্রশ্ন ওঠেই। আপাতত তোমাকে ধন্যবাদ। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ কি বলছেন শোনাবো, এমএসভিপি কি বলছেন শুনুন। অনেক দিন ধরেই নন ফাংশনিং, এটার আর কাজে লাগে না, ঠিক আছে, খসে পড়ছে কিছু জায়গায়। পিডব্লিউডি সিভিল ওরা এই বিষয়টা সম্পর্কে অবহিত। এটা 2 বছর আগেই এটাকে কন্ডেম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং এটাকে ভাঙতে গেলে, সরকারি জায়গা তো, ভাঙতে গেলেও তো তার খরচা আছে, অমুক আছে, সব পারমিশনে গভর্নমেন্টের যে নর্মস তাই দিয়ে হয়। ফলে ফাইল পাঠানো হয়েছে দপ্তর থেকে পারমিশন এলেই এবং ফান্ড স্যাংশন হলেই আমরা ওটা ভেঙে দেবো। আমরা অলরেডি কথা হয়েছে, ওটাই হয়তো এই 2-1 দিনের মধ্যেই হয়তো একটা মানে বিপজ্জনক জায়গায় এরকম একটা কিছু লাগিয়ে দেওয়ার কথা চলছে। আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল পুরো ব্যাপারটা দেখছেন, আর খুব তাড়াতাড়ি এর ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা যথাযথভাবেই নেওয়া দরকার। আমাদের তো ফাইল মুভ করে গেছে এবং খুব তাড়াতাড়ি ওটা স্যাংশন হয়ে যাবে। আমরা আশা করি কিছুদিনের মধ্যেই এটাকে ডিসম্যান্টেল করে ফেলতে পারবো।